নাম সংকীর্তনের যে শ্রীক্ষেত্র, এই নাম যে জায়গায় চলে একান্তভাবে সেটা ভগবানকে আত্মনিবেদন করার একটা ভূমি বলা যায় বা শুভক্ষণ। কারণ আজকের এই পবিত্র হরিবাসর এটা কোনো আবেগের কোনো আচারবিধি নয়। মানে কেউ যদি মনে করেন যে এটা একটা বাৎসরিক অনুষ্ঠান মাত্র, আর যেখানে গেলে মনের কিছু আনন্দের আবেগটাকে মানে মিটিয়ে দেওয়া যায়, একটা আপেক্ষিক কিছু আনন্দ মানুষ পাবার জন্য কিছু আচার অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে ভাসায়, কিন্তু সেটা বিভিন্ন গান বাজনাই হতে পারে, কীর্তন গানে কিন্তু সেটা হয় না। যেমন প্রসঙ্গক্রমে একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো স্বামী বিবেকানন্দ। স্বামীজি জীবনের প্রথম দিকগুলোতে এই চৈতন্যদেবের কীর্তন গান নিয়ে টুকরো টুকরো কিছু সমালোচনা করেছিলেন। কয়েকটা কথা আমাদের জানার দরকার। স্বামীজি বলেছিলেন যে গান বাজনা যদি শোনা বা শেখা দুটোই চাস, তাহলে তোরা ওই কীর্তনের ধারে কাছে যাবি না। যদি গান শিখতে চাস তাহলে উচ্চাঙ্গ সঙ্গীত সাধনা কর, যদি গান শুনতে চাস তাহলে রাগ রাগিনী শেখ, ওটাই গান বাজনা। ওইখানে কিছু সুর, কিছু পরমানন্দ পাওয়া যায়। আর কীর্তনের মধ্যে তোরা যাস না, ওতে কিচ্ছু নেই। স্বামীজির এটা প্রথম জীবনের একটা চিন্তা ভাবনা থেকে তিনি বলেছিলেন। আস্তে মায়েরা কথা নয়, সামনে বসে কথা নয়। এবার সেই স্বামী বিবেকানন্দ তিনি যখন সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করলেন, শেষের দিকে কিন্তু সেই স্বামীজি আবার একই মুখে অন্য রসের কথা বললেন। তখন তিনি বললেন যে না, রাগ রাগিনী ধ্রুপদ, ঠুমরি, এইসব গান বাজনাগুলো যদি তোমার গান বাজনার ওপরে কোনো দাদাগিরি বা জাদুগিরি দেখানোর ইচ্ছে থাকে মঞ্চে দাঁড়িয়ে, যে আমি সুরের ওপরে একটু মূর্ছনা দেখাবো মানুষকে, সুরের কলা কৌশলে মানুষকে মোহিত করব, এইটা যদি তোমার মনে ভাবনা থাকে তাহলে উচ্চাঙ্গ সঙ্গীত, রাগ রাগিনী, ধ্রুপদ গান এইগুলো ঠিক আছে। কিন্তু স্বামীজি কিন্তু এই কথাটি বলেছিলেন, কিন্তু মনের আরতি দিয়ে বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকার কোনো সঙ্গীত থাকতে হয় বাংলায়, শুধু বাংলা নয়, বলা যেতে পারে সারা বিশ্বের মধ্যে যদি এমন একটি গান বাজনা থাকে যে গানের মধ্য দিয়ে ভগবানের পরিপূর্ণ সাধনাটা করা যায়, আত্মনিবেদন করা যায়, সেই গান যদি পৃথিবীতে থাকতে হয় সেটা একমাত্র একটি গান, যেটা শ্রী চৈতন্যদেবের কীর্তন গান। নিতাই গৌর হরি বল। কারণ এই কীর্তন গানের মধ্যে যে কি আছে আর কি নেই, এই মিনিমাম জ্ঞানটুকু যদি বাঙালির না থাকে, তাহলে আমাদেরকে সনাতনী আর বাঙালি দুটোই বলতে গেলে নিজেদের লজ্জা পাওয়া উচিত। কারণ এই বাংলার মধ্যে থাকা সনাতনী যারা রয়েছেন, তাদের একেবারে মনের ভেতরে যদি অমূল্য রত্ন বলে কিছু থাকতে হয়, সেটা আমার মনে হয় গৌরাঙ্গের যুগল চরণের বাইরে কিছু হতে পারে না। কারণ বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া আর এক ঘাটে বাঘে বলদে জল খাইয়ে শান্তিপূর্ণভাবে তাদেরকে তোলা, এটা একমাত্র বাংলার মাটিতে যদি কেউ করে থাকেন, সেটা তার নামটি আগে বলতে হয়, যিনি সচিমায়ের ছেলে আমার নিমাই। তার বাইরে কেউ করতে পারেননি। নিমাই কি দিয়েছেন বাঙালিদের জন্য, নিমাই বাঙালিদের জন্য কি করেছেন, এই পড়াশুনো যদি না করা যায়, তাহলে কীর্তন গানে ড্যান্স, কীর্তন গানে নাচ, কীর্তন গানে আপেক্ষিক কিছু আনন্দ, কিছু আবেগ, এই মধ্য দিয়ে জীবনটা ভেসে যায়, সাধনাটা কিন্তু ধরা যায় না। কীর্তন হচ্ছে বাঙালিদের কাছে সবথেকে চরম একটি সাধনার ক্ষেত্র, আসন, যার মধ্যে বসলে পরে তুলসী মালার প্রয়োজন হবে না, তিলক সেবা করারও প্রয়োজন হবে না। ওগুলো যদি তুমি করো তো ভালো জিনিস, ওটা বলছি না। তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, নিরামিষ খাওয়া, তুলসী মালা, ওগুলো আমি পরের কথা বলছি। ওটা বৈষ্ণবের একটা একান্ত পরিশুদ্ধ আভরণ।
ওটা আচরণ নয়, ওটা আভরণ। শিব কিন্তু আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করেছেন, তিনি আভরণটাকে কিন্তু দেখানোর জন্য কৃষ্ণ সেবা করেননি। তাহলে বৈষ্ণবের আভরণ হচ্ছে তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, তুলসী মালা গলায় নেওয়া, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করা, এগুলো হচ্ছে তার একটা পোশাক। এটা পরতে হয়, কারণ যে যে কর্ম করে সেই কর্মের ভাবাবেগটাকে ধরতে হয়, এটা প্রয়োজন। এটা না করলে আবার আমার মনের মধ্যে চিন্তাটা পরিশুদ্ধ হবে না। আমি ওইটা বলছি না, কিন্তু সবার আগে যদি আমার গোড়ার দিকটা তাকানো যায়, সেই দিকটা তাকালে দেখা যায় যে তুমি যদি 10 লক্ষ টাকা দিয়ে মন্দির তৈরি করে ফেলো, তুমি এটুকু ভেবে ফেলো না যে তুমি দেবতাকে তোমার ঘরে স্থান দিয়ে দিলে, এটা নয়। তুমি দেবতার বিগ্রহ বানিয়েছো, সেটা দেবতা নয়। তুমি ঈশ্বরকে স্থান দিয়েছো মানে তুমি ঈশ্বরের একটা ছবি তৈরি করে তাকে ভালোবাসো বলে তার পছন্দ মতো মূর্তি বানিয়ে তুমি ঘরে রেখেছো। এমন একটা মূর্তিকে বানিয়েছো যে মূর্তিটা দেখলে তোমার প্রেমটা জাগবে, সেটাই তোমার কাছে ভগবানের রূপ। কিন্তু ভগবানের যে আসল কি রূপ সেটা কাউকে ধরা দেননি, কারণ যে সর্বশক্তিমান তার রূপ দর্শন করা সামান্য মানুষের কাজ নয়। এই তারা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, এগুলো সব কৃষ্ণের পায়ের কাছে খেলনার মতো ঘোরাঘুরি করে। তাহলে দুপুরবেলা যে সূর্যের দিকে তাকাতে পারি না, সেই ক্ষমতা নেই, সেই সূর্য হচ্ছে আমার ভগবানের খেলনা। আর সেই ক্ষেত্রে আমি কৃষ্ণের রূপ দেখব, ভগবানের রূপ দেখব, এটা ভাবা আমাদের অনেকটা দুঃসাহস হয়ে যায়। ওদিকটা না যাওয়াই ভালো। শুধু ভালো লাগার মতন করে রূপ তৈরি করে একটা মূর্তি তৈরি করেছি, আমরা বলে দিয়েছি ইনি হলেন রাধারানী, ইনি হলেন কৃষ্ণ। কিন্তু যাকে দেখার কথা তাকে দেখতে গেলে ওই বিগ্রহের মধ্যে নয়, ওই মন্দিরে নয়, ওই বৃন্দাবনে নয়, ওই দ্বারকায় নয়, ওই নবদ্বীপে নয়। তোমার সব থেকে প্রধান যে জায়গাটা সেটা হলো তোমার মধ্যে থাকা 3টে গুণের মধ্যে সত্যগুণকে যদি জাগিয়ে তুলতে পারো, সেইখানে তোমার চিন্তাটাকে পরিশুদ্ধ রাখতে পারবে। যে রাজসিক গুণে ডুবে থাকবে তার চিন্তা পরিশুদ্ধ হবে না, যে তামসিক গুণে ডুবে থাকবে তার চিন্তাকে কোনোদিন পরিশুদ্ধ করতে পারবে না। তাই গুণটাকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে। আর চিন্তা যদি একবার পরিশুদ্ধ হয়, তার আবেগ কিন্তু বড় মধুর হবে। আবেগটা মানুষের কাছে সব থেকে মূল্যবান, এর বাইরে কোনো কিছু মূল্য নেই। তোমার মুখের ভাষার মূল্য নেই, তোমার আবেগ যদি তেতো হয়। আর আবেগ যদি মিষ্টি হয়, ভাষাটা মধুর থেকে মধুর হয়ে যায়। তাই শিশুকে কোলে করে যখন কেউ আদর করে, সেখানে শিশুর ওই মুখের বাণী শুনে কেউ আদর করে না, শিশুর পা থেকে মাথা পর্যন্ত তার সুমিষ্ট আবেগটাকে দেখে বুকে জড়িয়ে ধরেন। তাই আবেগ আগে পরিষ্কার করতে হয়। আর সেই আবেগটিকে যদি সুমধুর করে তোলা যায়, তাহলে মানুষের ভাবনাটাকে সুমধুর করতে হবে। আর ভাবনাকে যদি সুমধুর করা হয়, তাহলে সনাতনী কিছু রীতিটাকে মেনে চলতে হবে। আর সনাতনী রীতিকে যদি মানতে হয়, তাহলে নিজেকে জ্ঞানীগুণী মানুষদেরকে অনুসরণ করতে হবে। তাদের অনুসরণ করে তারা যে পথে সম্মান দিয়েছেন আসনকে, সেই আসনের যোগ্য সম্মান দিয়ে নিজেকে দাঁড়াতে হবে। তাই এই কীর্তনের আসনটি নিছক একটা বাৎসরিক হই হুল্লোড় করা আসন কিন্তু নয়। এটা অনেকেই বোঝেন না। বছরে একবার কীর্তন হচ্ছে, একটু নাচ গান হবে, কীর্তনিয়া আসবে, শেষের দিকে 5টা হিন্দি গান গাইতে বলবো, আমরা খুব আনন্দ করব, নাচা গানা করব। এটার জন্য কীর্তন গান নয়। যদি এইরকম কোনো কমিটি ভাবেন, আমি তাদেরকে করজোড়ে বিনয় করে বলবো যে কীর্তন যজ্ঞের শুরু আর শেষ, এর মধ্যে পরিপূর্ণ ভক্তিটাকে ধরে রাখবেন। যদি মনে হয় নাচ না হলে আর কিছু ছেলে হয়তো খুশি হবে না, তাদের জন্য আলাদা করে নায়িকাকে নিয়ে এসে ড্যান্সের আসর সাজাও। কিন্তু চৈতন্যের চরণ যেখানে বসানো রয়েছে, যেখানে যোগ মায়া দেবীকে সাক্ষী রেখে ভজন করব বলে সংকল্প করেছি, সেখানে ভক্তিকে পদাঘাত করে আর ওই বিশ্রী কিছু নাচ, যেটা এখন বর্তমানে কীর্তন আসরে রাসমঞ্চে অষ্টসখীদের যে নোংরা নাচ, এগুলো আমি মনে হয় যারা সত্যিকারের সনাতনী বলে নিজেদেরকে মনে করেন, তাদের এই দায়িত্ব নেওয়া উচিত। কারণ আমাদের বাংলায়
রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও যাদের নামকরণ করব বা আপনারা জানেন, সকলের আগে কিন্তু বাংলাকে সংস্কার করার জন্য জীবন বলি দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। হরি বল, নিতাই গৌর হরি বল। চৈতন্য দেবীর নাম অনেক আগে ৫৫ শতাব্দীতে তিনি এসেছিলেন। তিনি শুধুমাত্র বাঙালিদেরকে শান্তি দেবার জন্য চিন্তা করেছিলেন। তিনি তার নিজের স্ত্রীর সম্মানটুকু পর্যন্ত যথাযোগ্য রাখতে পারেননি, শুধু সারা মানব সমাজের কল্যাণের দায়িত্বটা নিয়েছিলেন বলে। তিনি মানব জাতির কল্যাণের পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন, তাই তার স্ত্রীর সম্মান পরিপূর্ণ রাখতে পারলেন নে। তাই তিনি বাংলাদেশে গিয়ে তপন মিশ্রকে বুকে জড়িয়ে ধরে যখন বাংলাদেশের বাঙালিদেরকে প্রেম দিতে গেলেন, বাংলার মানুষকে প্রেম দিতে গেলেন, তখন ভুলেই গেছিলেন যে সচিমায়ের কাছে আমার স্ত্রী রয়েছেন, এটা ভুলে গিয়েছিলেন। যখন তিনি নামে প্রেমে পাগল হয়ে কয়েক মাস কাটিয়ে দিলেন, পরে যখন মনে হলো যে বাড়িতে আমার স্ত্রী আছে, তখন তিনি আসলেন। ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী তখন মারা যায়, বিরহে মারা যায়। কারণ একটা মানুষ যদি নিজের থেকে বেশি কাউকে ভালোবেসে ফেলেন, কিছু পাবার স্বার্থে ভালোবাসলে সে ব্যথা সহ্য করা যায়, কিন্তু পাবার স্বার্থে নয়, কেবল আমি ভালোবাসার জন্যই তাকে ভালোবাসবো, কিছুর জন্য ভালোবাসি না। এই ভালোবাসাই ভালোবাসতে যদি কেউ শেখে, আর সেই মানুষ যদি চিরতরে বিদায় নেয়, এটা যদি জানতে পারেন, নীরবে তার জন্য কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন, সেটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তাই লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইয়ের প্রথম স্ত্রী। এবং মায়ের এই জায়গাগুলো একটু খুব সাধারণভাবে কটা কথা আমি জানাই। যারা গভীরের ভক্ত তাদেরকে বলতে লাগে না, কারণ তারা এই তলা দিয়ে তাদের রসাস্বাদনের ক্ষমতা হয়েছেন। যারা ওপর দিয়ে যায় তারা কিছু কিছু বিষয়ে নিন্দা করে, তাই সেইগুলো পরিষ্কার করার দরকার। অনেকে বলে নিমাই তো দুটো বিয়ে করেছে, তা আমি দুটো বিয়ে করতে অসুবিধে কি? এগুলো ওপর থেকে চিন্তা করার বিষয়। কৃষ্ণ তো 16,000 একটা স্ত্রী নিয়ে ঘর করেছে, তা আমি একাধিক স্ত্রী করলে অসুবিধে কি? এগুলো ওপর দিক দিয়ে বিচার করার বিষয়। কিন্তু তোমাকে গভীরে দেখতে হবে। ভক্তিরসের গভীরে দিয়ে যদি চিন্তা করা যায়, তাদের এই লীলার মধ্যে তুমি যে রসটা পাবে, তুমি পাগল হয়ে শুধু কাঁদবে, কিছু বলতে পারবে না। কৃষ্ণ 16,000 একটা স্ত্রী নিয়ে সংসার করেছেন, নিমাই 2টি স্ত্রী নিয়ে সংসার করেছেন, কিন্তু সেইখানকার লীলারসটাকে যদি তুমি বুঝতে শেখো, তুমি শুধু বুক চাপড়ে কাঁদবে, কিচ্ছু বলতে পারবে না। তখন তুমি চিন্তা করতে পারবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে, আর আমাদের জন্য ওনারা কি করতে চেয়েছেন। ভগবান কৃষ্ণের কোনো প্রয়োজন হয়নি, শুধু যা প্রয়োজন হয়েছে মানব সমাজকে সাজানোর জন্য, আর কিছুই নয়। আসলে নীলাম্বর চক্রবর্তী যখন সচিমায়ের কাছে বলেছিল, মা তোমার নিমাইয়ের কপালটা কিন্তু আমি দেখে যেটা বুঝলাম, তুমি একটু অভ্যাস করো নিমাইকে হারানোর। নিমাই যদি কোনোদিন হারিয়ে যায়, তার যে একটা তীব্র ব্যথা, সেটা তুমি তৈরি হতে শেখো, কারণ নিমাই একদিন সংসার হারা হবেই, ও থাকবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। তখন সচিমা ঠিক করে নিল, কপালে যাই লেখা থাক, হাতে যাই লেখা থাক, আমি ওকে স্ত্রীর বাঁধনে বেঁধে রাখবো, ও যেতে পারবে না। কারণ আমি এটুকু জানি, একটা পুরুষ মানুষ যদি নারীর ভালোবাসায় আবদ্ধ হয়, মোহ মায়ায় যদি একবার বেঁধে যায়, তাহলে ওই মোহ মায়ার অন্ধকারে সে ডুবে যাবে, আর সে সংসার হারা হবে না। কিন্তু নিমাই যে পরম ব্রহ্ম, তাকে কোন মায়া আছে বেঁধে রাখবে? সে তো ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দের আরেক রূপ, যেখানে আনন্দের প্রতিমূর্তি রাধারানী আর কৃষ্ণ, দুই অংশের মিলিত প্রকাশ আমার চৈতন্যদেব। তাকে তুমি কিসের দ্বারা বেঁধে রাখবে? কি লোভ দেখিয়ে তাকে তুমি বেঁধে রাখতে পারবে? বিশ্বের কোনো ক্ষমতা নেই তাকে বেঁধে রাখার। মা শতবার কেঁদেছে নিমাইয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু নিমাইকে ধরে রাখতে পারে না। লক্ষ্মীপ্রিয়া দেবীর মতো একটা সুন্দর স্ত্রীর সঙ্গে বিবাহ দিলেন, তাতেও নিমাইকে ধরে রাখতে পারে না। যখন প্রথম স্ত্রী মারা যায়, দ্বিতীয় বিবাহ দিয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে, সেখানেও নিমাইকে ধরে রাখতে পারে না, তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর মতো স্ত্রীকে হারিয়ে ছেড়ে বেরিয়ে গেল নিমাই, কেন? একটা জিনিসের জন্য, শুধু তার লক্ষ্য ছিল, আমি উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ গোলকের প্রেম সুধা দান করব, যাতে বাঙালি খুশি হবে, মানব সমাজ সুগঠিত হবে। সুগঠন করার জন্য এই সমাজটাকে
তিনি তার হৃদয়ের প্রেম সুধা দান করেছিলেন কিসের দ্বারা? কীর্তন গানের দ্বারা, অন্য কিছুর দ্বারা নয়। যদি নিয়মের মধ্যে কাউকে ফেলে দেওয়া যায় সে নিয়ম পালবে না। যেমন ঋতুচক্রের মধ্যে মানুষ পড়ে থাকলে ঋতুর প্রভাবে প্রভাবিত হয়ে যায়। গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা, এটা ঋতুর ফলে হয়। তেমন যুগ চক্র হচ্ছে একটা ঋতুচক্রের মতন। ঘুরে ফিরে সত্য ত্রেতা দাপর কলি যখন আমাদের আসে, সত্যের প্রভাব যখন জগতে পড়ে তখন মানুষ সৎ হয়। কিন্তু কলির প্রভাব যখন আমাদের কাছে আসবে, তোমার ইচ্ছে না থাকলেও তুমি অসৎ হয়ে যাবে। এটা কলির প্রভাব। তাই জন্য মহাপ্রভু জানেন যে কলির মানুষের কাছে নামের কথা বললে এদের ধৈর্য থাকবে না। এদেরকে একটা শুধু বলবো, কীর্তন গানের মধ্যে সুর থাকবে, তাল থাকবে, ছন্দ থাকবে, লয় থাকবে, ভাষা থাকবে, ভাব থাকবে, সাহিত্য থাকবে, সাধনা থাকবে, সর্বোপরি বলা যায় আত্মনিবেদন থাকবে। তাহলে এই আত্মনিবেদন করা গান যদি শুনতে শুনতে কিছুই দরকার নেই, শুধু প্রাণ ভরে যদি কীর্তন গানটা শুনে যায় আর চোখ থেকে যদি 2 বিন্দু অশ্রু বিগলিত হয়, তার দ্বারাই ভগবানের চরম সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ভগবানকে সেবা করার এত সহজ পথ চৈতন্যদেব দিয়েছেন, এর আগে কেউ দিতে পারেননি। তাই জন্যই বললেন, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, হরি 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 ছিল গোধুল চরণ। বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, খেলা ছিল মধুর ভাষণ। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো হরি নামেতে মায়েরা। এইখানটা ঘুরে গেল। এই শেষ লাইনটাতেই বুঝতে হবে কি বললেন। বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপে মহাপ্রভুর খেলা শুধু ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাজানো, আর নবদ্বীপে বলছে মৃদঙ্গ বাজানো। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, সেখানে আনন্দের লীলাটাকে তুলে ধরেছেন কৃষ্ণ। আর নবদ্বীপের খেলা হলো হরি নামেতে রোদন। মানে এখানে শুধু কান্না। আর আজকে আমরা কি করছি? মহাপ্রভু বলে দিয়েছেন যে বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা তারই প্রতিরূপটা দেখিয়েছেন আমাদের নবদ্বীপে চৈতন্যদেব। সেখানে শুধু চোখের জলের কথা বলেছেন, আর মানুষ কিন্তু চোখের জলের দিকটা না তাকিয়ে শুধু হরিনামের নাচ গানের চিন্তা করে বেড়াচ্ছে। এইগুলো একটু খুব খেয়াল করে কীর্তন শুনতে হবে এবং কীর্তন গাইতে হবে। কিছু কীর্তনিয়াদের দোষে এই জায়গাগুলো নষ্ট হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, আপনারা কীর্তন শ্রবণ করেন, কিন্তু একটা কীর্তনিয়া যদি অসভ্য নাচগুলো না দেখায় তাহলে আপনাদের চাহিদাটা বাড়বে না। আর আপনাদেরকে বলবো, আপনারা ওই দিকটা কোনোদিন আশা করবেন না। যে নাচে চৈতন্যদেবের সেবা রক্ষা করা যায় না, সে নাচ হরিবাসরে হওয়া উচিত নয়। তুমি নাচো, নাচার কোনো অসুবিধে নেই। এমন একটা নাচ তুমি কীর্তন গাইতে গাইতে নাচবে যে নাচে
জগতের মানুষের মনোরঞ্জন হবে না, জগৎপতি ভগবানের মন খুশি হয়ে যাবে। সেই হলো আসল নাচ, যেটা হীরাবাই তখনকার দিনে কয়েক শত বছর আগে একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, বাইজি মেয়ে, তার নাম ছিল লক্ষ্যহীরা। মায়েরা, সেই লক্ষ্যহীরা মেয়েটাকে যদি কোনো মানুষ একটা দিনের জন্য তাকে পেতে চায়, তখনকার দিনে তার 1 লক্ষ টাকা মূল্য ছিল। আর সেই লক্ষ্যহীরাকে হরিদাসের কাছে একদিন পাঠিয়ে দিয়েছিলেন রামচন্দ্র খান। পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হীরাবাই শোনো, 24 থেকে 25 বৎসরের একটি ছেলে, নাম হচ্ছে হরিদাস, তার নামে প্রেমে পাগল হয়ে দলে 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 মানুষ পাগল হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি যদি কারোর কাছে দাঁড়িয়ে একটুখানি কোমর দুলিয়ে দাও, ঘাড় দুলিয়ে দাও, মাথা দুলিয়ে দাও, একটু হেসে ফেলো, কত ইয়াং ছেলে তোমার রূপরসে পাগল হয়ে যায়। তা তুমি একটুখানি যাও, হরিদাসের কাছে গিয়ে একটু নাচ গান করো, আর ওই হরিদাসের মনটাকে হরণ করে নিয়ে এসে তুমি আমাকে খবর দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। তখন সেই লক্ষ্যহীরা রামচন্দ্র খানকে বললেন, শোনেন, কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, কত মানুষের কাছে আমি কত রূপ দেখিয়ে পাগল করেছি, আরে তো সামান্য 24-25 বৎসরের ছেলে। দূর ছাই, আপনি ছেড়ে দিন, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আপনাকে 10 মিনিটের মধ্যে খবর দিয়ে দিচ্ছি। হরিদাসের মন প্রাণ হরণ করে নিয়ে আসতে এবার জঙ্গলের মধ্যে হরিদাস নামের মধ্যে ডুব দিয়েছিলেন। হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করতেন। 3 লক্ষ বার। 1 লক্ষ নাম করতেন তিনি উচ্চই স্বরে, আর 1 লক্ষ নাম করতেন তিনি ফিসফিস করে, আর 1 লক্ষ নাম করতেন তিনি মনে মনে। এইভাবে তিনি 3 লক্ষ বার নাম জপ করতেন। সেই হরিদাসের কাছে হীরাবাই গিয়ে দাঁড়িয়ে পায়ে ঘুমুর পড়ে আর ঝনঝন ঝনঝন সুরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচের তালে তালে ছন্দ ছন্দ করে করে হরিদাসের ধ্যান ভাঙাচ্ছেন। তো এবার হরিদাসের যখন কানে শব্দটা যাচ্ছে, হরিদাস বলছে, কি মা তুমি আমার কাছে এসে এরকম নাচ গান করছো? তখন হীরাবাই বলছেন, হরিদাস, আমার নাম হলো লক্ষ্যহীরা, লোকে আমাকে 1 লক্ষ টাকার বিনিময়ে পায়। তা আমি শুনেছি তুমি নাকি এমন গান করো, তোমার গানের সুরে নাকি পশু পাখিরা সুর মেলায়, তাই জন্য আমি আজকে তোমার সংবাদ পেয়ে এসেছি। তুমি গান গাইবে আর আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো। কত সুরের কথা। তখন হরিদাস বুঝতে পারলেন যে না, এ কারোর কোনো পাঠানো একটা প্রলোভন। সঙ্গে সঙ্গে হরিদাস কিছুক্ষণ চিন্তা করে হীরাবাইকে বললেন, মা গো, মা বলে সম্মান দিলেন, তুমি তো আমার আশ্রমের অতিথি, আমার কর্তব্য তোমার সেবা করা আর তোমার সঙ্গে কথা বলা, তাই তোমাকে আমি রেখে দিয়ে আমি নাম করতে পারি না। তুমি এসেছো যখন, তোমার সঙ্গে আমার কথা বলা উচিত, তাই তুমি একটা কাজ করো, কিছু মনে করো না, আমাকে 3 লক্ষ বার নাম জপ করতে হয় এই সময়ের মধ্যে। তা আমি যদি তোমার সঙ্গে কথা বলতে যাই, পরদিন দিনের পর দিন খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, তাল পাতা দিয়ে ঘেরা ঘরের মধ্যে থাকে, আর সেইখানেই নিত্যদিন রাধা কৃষ্ণের ভজন করেন। কিন্তু মায়েরা রোজ রাধা কৃষ্ণের ভজন করেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ হরি 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 গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল
মুক্তি বনরে আমি বুক ভরে যায় অভাব মেটা অভাব মিটা নামে বুক ভরি যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুক্তি বনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুক্তি বনরে আর ভজ রাধা কৃষ্ণ। ললিতা আমাকে আবার পায়ের তলা দেখতে চাইছে রে। ললিতা বলছে, তুই পা বাড়িয়ে দিলি যখন, আর পায়ের তলাটা দেখাতে অসুবিধে কি আছে? শুধু পাটাকে এইভাবে কাত করে দে না, দিলেই দেখবি পায়ের তলাটা দেখে নেবে। বাড়িয়ে দেবো? হ্যাঁ বাড়িয়ে দে। রাধারানী তখন বলছে, বাবাজি বাবাজি দেখিয়ে দেখে পায়ের কে নিশান দেখিয়ে। এই বলে যখন চরণটি কাত করে দিয়েছেন, অমনি কৃষ্ণদাস এক এক করে চরণ চিহ্ন মিলিয়ে দেখছেন। এবার সকলকে একটু অনুরোধ করবো, একটু হাত জোড় করে বসবেন। রাধারানীর দুই চরণের যে চিহ্ন, রাধারানীর বাম চরণে কটা চিহ্ন এবং তার নামগুলো কি, আর ডান চরণে কয়টি চিহ্ন এবং নাম কি, আমি একটু আপনাদের কাছে বলবো। আমি প্রথমে দুটো লাইনের শ্লোক বলবো, সংস্কৃত শ্লোক, তারপরে তার বাংলা করে করে বলে দেব। যখন শ্লোকটি পাঠ করব সেই মুহূর্তে আপনারা একটু যে যার গুরুদেবের নামটা স্মরণ করে নেবেন, তারপরে আমি ব্যাখ্যা করে দেব। সবাই মিলে একটু ছত্রারে ধ্বজবল্লী পুষ্পবলয়ন পদ্যোর্ধরেখা অঙ্কুশানর্ধেন্দুজবঞ্চ বামনুজা শক্তি গদাশ্যান্দনম বেদে কুণ্ডলমৎসপর্বতধরং ধত্তেহাং শব্বাং পদং তং রাধাভাবচিরমনঃ বেগ সতি মহালক্ষ্যার্চিতাং কিং ভজে বেগ সতি মহালক্ষ্যার্চিতাং কিং ভজে বেগ সতি মহালক্ষ্যার্চিতাং। কে ভজে নিতাই গৌর হরি বল গৌর হরি বল রাধারানীর বাম চরণে রয়েছে 11টি চিহ্ন আর ডান চরণে রয়েছে 8টি চিহ্ন। বাম চরণে 11টি চিহ্ন কি কি, গুনে গুনে মিলিয়ে নিন। রাধার বাম চরণের 11টি চিহ্ন: ছত্র ছাতার চিহ্ন, ওরি একটা চক্র চিহ্ন, ধ্বজ পতাকার চিহ্ন, ছত্রারি ধ্বজ বললি মানে একটা লতার চিহ্ন, পুষ্প ফুলের চিহ্ন, বলয়ান একটা গোল বলয়ের চিহ্ন, আবার পদ্ম, আবার একটা দিকে পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটা সোজাভাবে লম্বাভাবে একটা রেখা, ঊর্ধ্বরেখা, অঙ্কুশ হাতি তাড়ানোর লাঠির চিহ্ন রাধারানীর চরণে অঙ্কুশ, অর্ধেন্দু একটা আর্ধেক চাঁদের চিহ্ন এবং জবঞ্চ একটা ছোট্ট জবের চিহ্ন। এই রয়েছে রাধারানীর বাম চরণের চিহ্ন। এবার ডান চরণে কি, শক্তি গদা শিয়ান্দানাম বেদি কুণ্ডল মৎস্য পর্বত দরং। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তাকে বলে শক্তি, শক্তি চিহ্ন। গদা গদার চিহ্ন, শিয়ান্দানাম মানে রথের চিহ্ন, জগন্নাথের যে রথ সেই রথের চিহ্ন, বেদি একটা সোনার ছোট্ট বেদির চিহ্ন, কুণ্ডল কানের একটা কুণ্ডলের চিহ্ন, মৎস্য একটা মাছের চিহ্ন এবং পর্বত একটা পর্বতের চিহ্ন এবং দরং একটা ঝর্ণার চিহ্ন। এই রয়েছে ডান চরণে। তাহলে বাম চরণে 11টি আর ডান চরণে 8টি। এইবার যখন উভয় চিহ্ন মিলে গেছে, কৃষ্ণদাস বুঝতে পেরেছে তো তাহলে রাধারানী ছাড়া অন্য কেউ নয়। চরণ যুগল জড়িয়ে ধরে বলে, রাধেবার স্বরূপ দেখাও হরিবার স্বরূপ দেখাও ধনী রাধে রাধেবার স্বরূপ দেখাও ওগো প্রেম ধনী রাধে রাধে তোমার
স্বরূপ দেখে প্রেমময়ী ধনী রাধে ওই চরণে বিকাইলাম, প্রেমময়ী ধনী রাধে, ওই চরণে বিকাইলাম। প্রেমময়ী ধনী রাধে, রাধে তোমার স্বরূপ দেখে। হরি বল, হরি বল, হরি বল। যখনই দুই চরণ ধরে স্বরূপ দেখাও বলে পাগল হয়ে কাঁদতে লাগলো কৃষ্ণদাস। রাধারানীকে এক পা কিন্তু আর আগাতে দিল না, পিছাতে দিল না। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা, আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গীত দেখা দিই, আজকে আমাকে স্বরূপ দেখাতে বলছে। ললিতা, আমাকে এই ছোট্ট কৃষ্ণদাস স্বরূপ দেখাতে বলছে রে। হরি বল, জয় নিতাই। আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করি, আমাকে সেই স্বরূপ দেখাতে বলছে। তখন রাধারানীর কথা শুনে ললিতা বলছেন, এই রাধে, রাধে, আমি তোকে একটা কথা বলি। তুই আমার সঙ্গে চলে এলি, পা বাড়িয়ে দিলি, পায়ের তলা দেখিয়ে দিলি, আর স্বরূপটা শেষকালে দেখিয়ে দে না। যখনই বলেছে স্বরূপ দেখিয়ে দে না, তখন রাধারানী রেগে উঠেছে ললিতার উপরে। ললিতা, কি বলছিস তুই? কি বলছিস তুই? তুই আমার সখী হয়ে সারাক্ষণ তুই কৃষ্ণ আসরে হয়ে কথা বলে যাচ্ছিস। তুই আমার কুঞ্জ থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখবো না। যখনই বলেছে কুঞ্জ থেকে বেরিয়ে যা, ললিতা বলে, ও গো রাধে, আমার উপরে মিছে রাগারাগি করে কি হবে? আমার উপরে মিছে ভৎসনা করে কি হবে? এই বৃন্দাবনে তোকে আর কেউ না চিনুক, আমি তো চিনি। ৪,৫০০ বছর ধরে এই জায়গায় তুই কৃষ্ণের সঙ্গে রাসলীলা করলি, কোনোদিন তোর পায়ের নূপুর খুলল না, আজকে কেন খুলল? আর কেউ না জানুক, আমি জানি। এই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। হরি হরি দাসকে কৃপা করবি বলে, তাই তো তোমার নূপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবি কি বলে, তাই তো তোমার নূপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবি কি বলে। রাধারানী তখন বুঝলো, হ্যাঁ ললিতা, তুই ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। যে কৃষ্ণদাস আমার গোবিন্দের সেবার জন্য ছোট্ট বয়সে কলসি করে জল ঢালতে ঢালতে মাথায় ঘা হয়ে গেছিল, পোকা পড়ে গেছিল, সেদিন গোবিন্দের সেবা ছাড়েনি। আমি সেই কৃষ্ণদাসকে কৃপা করব না, কাকে করব? কৃষ্ণদাস, তুমি এক কাজ করো, আমার সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে তুমি আমার দিকে তাকাও, কারণ ওই মায়ার চোখে আমাকে দেখা যাবে না। আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, তুমি একবার চোখটি বন্ধ করে তারপরে আবার তুমি তাকাও। এইবার কৃষ্ণদাস যেই না চোখটি বন্ধ করে আবার তাকিয়েছে, দেখলো সেই মেয়েটি আর আগের নেই, যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। তার অঙ্গের জ্যোতিতে সারা কুঞ্জ মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতাঙ্গ দেবী তাং নমামি হরি হরি প্রিয়ে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, আমায় তুমি নূপুরটি একবারটি হাতে দাও, আমি তোমার কপালে শুধু একটি বার ছুঁয়ে দেব, একবার দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটি নিয়ে ও মায়েরা কৃষ্ণদাসের কপালে স্বয়ং রাধারানী ছুঁয়ে দিয়েছিলেন। এবং যখনই কৃষ্ণদাসের কপালে নূপুরটি ছুঁয়ে দিয়েছিল মা, পরক্ষণেই দেখা গেল নূপুরের মাপের আকৃতির একটা হুবাহু কপালে তিলকের ছাপ হয়ে গেল, যেটা আর কোনো কিছুতেই সেটা আর মোছা গেল না। রাধারানী যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করে, সেই স্বরূপে যদি নূপুর কপালে ছুঁয়ে দেয়,
নাক থেকে মাথা পর্যন্ত নূপুর আকৃতির তিলক হয়ে গেল। এইবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, হ্যাঁ কৃষ্ণদাস, নূপুরটি তুই আবার হাতে নে, আর আমাকে চোখ বন্ধ করে রাধিকায় নমো, রাধিকায় নমো, রাধিকায় নমো এই 3 বার বলতে বলতে তুই আমার হাতে দান কর। এইবার কৃষ্ণদাস যেই নূপুরটি রাধিকায় নমো বলে 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 দিতে যাবে, একবার বলেছে রাধিকায় নমো, দ্বিতীয়বার বলতে যাবে, ললিতা ছুটে এসে বলে, ওরে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেলে কেউ কি নূপুর হাতে তুলে দেয়? তাহার চরণে নূপুর পরায়ে দে না। হরি হরি বল, হরি বল। নূপুর পরায়ে দে না। ওই চরণে মিকাইলাম বলে, চরণে নূপুর পরায়ে দে না। ওই চরণে মিকাইলাম বলে, চরণে নূপুর পরায়ে দে না। ওই চরণে বিকাইলাম বলে, চরণে নূপুর পরায়ে পরায়ে দে না। কৃষ্ণদাস হাত জোড় করে বলে, ওগো ললিতা সখী, রাধারানীর চরণে নূপুর পরাতে আমারও যে বড় বাসনা হয়, কিন্তু গুরু মুখে শুনেছিলাম রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে নাকি সোনার বেদির ওপরে চরণ দুটি রেখে পরাতে হয়। এই কুঞ্জ মাঝে আমি এখন সোনার বেদিটা কোথায় পাবো? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি এখনো তুই নাই বা পেলি, ওই চরণ তোর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। হরি বল। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। ওহে বিনোদিনী কৃপা করো বলে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। ওই বিনোদিনী কৃপা করো বলে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। বিনোদিনী কৃপা করো বলে, ওই চরণে বিকাইলাম। বিনোদিনী কৃপা করো বলে, ওই চরণে বিকাইলাম। রাধে কৃপা করো বলে, রাধে তোমায় শরণ নিলাম। সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে যত্ন করে মায়েরা রাধার স্বয়ং 2 চরণ হৃদয়ে ধরে নূপুর পরিয়ে দিলেন। এইবার ললিতা সখী বললেন, কৃষ্ণদাস, তুই রাধারানীর 2 চরণে নূপুর পরিয়ে 2 জনকে আনন্দ দিলি, দুজনের প্রাণে অফুরন্ত আনন্দ দিয়েছিস। এক হচ্ছে রাধারানীর, আর এক নাম শ্যামা, শ্যামার মনে আনন্দ দিলি, আর শ্যাম সুন্দরের মনে আনন্দ দিলি। শ্যাম শ্যামা তুই 2 জনেরই মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম। নূপুর পরাইয়া শ্যামে দিলাইয়া আনন্দ, আনন্দ। তাই আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। শ্যামানন্দ। এইবার রাধারানী বলছেন, আজকে দেখুন, বাবা দিয়েছিল দুঃখী, আর সেই দীক্ষাগুরু নাম দিয়েছিল কৃষ্ণদাস। সাক্ষাৎ ললিতা সখী ছেলেটির নাম রাখলেন শ্যামানন্দ প্রভু। আপনারা বৃন্দাবনে গেলে শ্যামানন্দ প্রভুর আশ্রম দেখতে পান, যেখানে এই মেদিনীপুরের ছেলে সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ রাধার নূপুর কুড়িয়ে পেয়েছিলেন এবং রাধারানীকে দর্শন করেছিলেন এবং 2 চরণে নূপুর পরিয়ে দিয়েছিলেন। ললিতা সখী তার নাম দিয়েছিলেন শ্যামানন্দ প্রভু। এবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, আর একটুখানি অপেক্ষা কর, আমি শুধু আমার গোবিন্দকে ডাকবো, শুধু প্রাণ ভরে 2 যুগল রূপ
দর্শন করে নেবে। মায়েরা, এখন আমি যুগলের গানটা গাইব, পরক্ষণে গুরু শিষ্যের মিলন হবে। তা আমি শুধু একটা জিনিস জানবো, যে রাধাকৃষ্ণের যুগলে মিলন রাখবো না রাধাকৃষ্ণের যুগলের পরে গুরু শিষ্যের মিলন পর্যন্ত নিয়ে যাব? সময়টা গড়িয়ে যাচ্ছে, এবার আপনারা বলবেন। যদি বলেন এইখানেই থাকবে তাহলে এখানেই থাকবে, আর যদি গুরু শিষ্যের মিলন বলেন তাহলে আরও 10-15টা মিনিট বেড়ে যাবে। এবার বলুন, করবো না ওখানেই রাখবো? হবে? আচ্ছা বেশ। তাই এবার রাধারানী যখন বলছে আর একটুখানি অপেক্ষা কর, আমার গোবিন্দকে ডাকি, সঙ্গে সঙ্গে রাধার আহ্বানে গোবিন্দ সে পাশে দাঁড়ালেন, আর শ্যামানন্দ প্রভু যুগল রূপ দর্শন করলেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্প তরুর মূলে গো, কল্প তরুর মূলে গো, কল্প তরুর মূলে গো, কল্প তরুর মূলে গো, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, আর রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, দেখে নয়ন আমার জুড়ায় গেল, নয়ন আমার জুড়াগে গেল, ওই রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়ায় গেল, রাধা শ্যামের যুগল দেখি নয়ন আমার জুড়াগে গেল, ওই রাধা শ্যামের যুগল দেখে যাই রে চাঁদের বলি হায়, দেখে যাই রে চাঁদের বলি হায়, রাধা শ্যামের যুগল দেখে, যাই রে চাঁদের বলি হায়, রাধা শ্যামের যুগল দেখে, যাই রে চাঁদের বলি হায়, রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়াগে গেল, নয়ন আমার জুড়ায় গেল। এইখানে রাধাকৃষ্ণের মিলন হলো। এবার এখান থেকে এইবার যাচ্ছে অন্য জায়গায়, মানে বৃন্দাবনের এই ঘটনাটা সারা ভারতের বৈষ্ণব সমাজ মেনে নিয়েছিলেন। একজন মেনে নেননি, তিনি কে? তিনি হলেন ওই শ্যামানন্দ প্রভুর দীক্ষাগুরু হৃদয় চৈতন্য ঠাকুর। বর্ধমানের অম্বিকা কালনায় কিছু বৃন্দাবন থেকে কিছু বৈষ্ণব এসেছেন, যাদের চিন্তা ভাবনাটা ভালো নয়। তারা এসে ওই হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছেন, এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, আপনার সম্পর্কে বৃন্দাবনে অনেক কথা হয়, আপনি একজন সৎ ব্যক্তি, আপনি একজন সাধক, আপনার হৃদয় চৈতন্য মহাপ্রভু নেচেছেন, তাই সারা ভারতের বৈষ্ণব সমাজ আপনার কথা মনে করে কাঁদে। কিন্তু আপনার ওই দুদিনের ছেলে বাবাজি হয়েছে কৃষ্ণদাস, ওর কিন্তু স্বভাবটা ভালো নয়। কেন আপনি জানেন না কি হয়েছে? ও বাবা, সে তো বৃন্দাবনে গিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। 64 মহন্ত যেটা পারে না, অষ্টসখী যেটা পারে না, 24 জন শ্রীদাম সুদাম সখাগণ যারা পারে না, আজকে তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণদাস সে নিয়ে গিয়ে তো একবারে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর বৈষ্ণব জগৎ একেবারে রসাতলে চলে যাচ্ছে। আচ্ছা বাবা, তোমরা কি বলতে চাইছো? আমার ওই ছেলে কৃষ্ণদাস কি করেছে? কি করেছে মানে? রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ, রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে, তারপর রাধারানী নাকি সাক্ষাৎ দেখা দিয়েছে, আবার নাকি স্বরূপটা দেখিয়েছেন, তারপরে উনি নাকি রাধার চরণ বসিয়ে নূপুর পরিয়েছেন, তিলক সেবা করেছে, যা ইচ্ছা বলছে, বৈষ্ণব জগৎ শেষ হয়ে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্যের মনে বড় কষ্ট হলো। হৃদয় চৈতন্য মনে খুব কষ্ট পেল, যে ছেলে এখানে মাথায় ঘা হয়ে পোকা পড়ে গেল, সেই ছেলে বৃন্দাবনে গিয়ে মিথ্যে কথা, না, মেনে নেওয়া যাবে না। আমি এক্ষুনি যাব। ছুটে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখলো সেই ছোট্ট ছেলেটা, সেই তার শিষ্য হৃদয় চৈতন্যের কৃষ্ণদাস, গিয়ে বলছে, কৃষ্ণদাস গুরুদেব, ওই মুখে আমাকে গুরু বলবি না, গুরু বলবি না। কপালে ওটা কি? কে ওই তিলক দিয়েছে তোকে? আমি তো তোকে ওই তিলক বলিনি। গুরুদেব, আমার এই কপালের তিলক তো আমাকে স্বয়ং রাধারানী তবে রে
বেটা ওই জন্য ঠিকই বলেছে, বলে বৃন্দাবনে গিয়ে যাতা বলছে তোমাকে রাধারানী এই তিলক মুছিয়ে দিয়েছে, মজ ওই তিলক রাধারানী পরিয়ে দিয়েছে, মজ ওই তিলক, তারপর আমার সঙ্গে কথা বলবে মজ। কৃষ্ণদাস বলছেন গুরুদেব, যে তিলক সাক্ষাৎ রাধারানী পরিয়ে দেয় সেই তিলক আমি কেমন করে মুছবো গুরুদেব? আপনি বরং একটা কাজ করুন, এ দেহ তো আমি অনেক বছর আগে আপনাকেই দিয়ে দিয়েছিলাম, এ দেহটা তো আমার নয়, এটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম দীক্ষার সময়, তা আপনি একটা কাজ করুন, আপনার এই দেহটা নিজের মনে করে আপনি বরং তিলকটা মুছিয়ে দেন, আমি তিলক মুছিয়ে দেব, আমি তোকে এমনি তিলক মুছিয়ে দেব না, শোন সামনে আয়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা ওড়না ভিজিয়ে নিয়েছে, ভিজিয়ে নিয়ে জলের মধ্যে নিয়ে যেই না সেই ওড়নাটা দিয়ে তিলকটাকে মুছতে গেল, যেই তিলক মুছতে গেছে তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, হরি গো উজ্জ্বল হয় গো, যতই মিছে উজ্জ্বল হয় গো, রাধা রানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, রাধা রানীর নূপুর তিলক আর কি তিলক মোছা যে যায়, নূপুর তিলক আর কি তিলক মোছা যে যায়, রাধা রানী নূপুর তিলক, আর কি তিলক মোছা যে যায়, রাধা রানী নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। তিলকটা যত ঘষে ঘষে মুছতে যাচ্ছে তিলকের উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। ওরে নরাধম, এমন একটা পদার্থ দিয়ে তিলকটা করেছিস যেটা মুছলেও বোঝা যাচ্ছে না, আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, দেখি তিলকটা কি করে মোছা যায়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা মোটা বেতের লাঠি নিয়ে শুরু করলো বেত্রাঘাত। তিলক মো, তিলক মো, তিলক মো, মাথা থেকে পা পর্যন্ত সারাটা দিন ছেলেটাকে বেতের আঘাত করে যাচ্ছে। ছেলেটা কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না। দূর থেকে জীব গোস্বামী পাদ দেখছে কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ জীব গোস্বামী পাদ একটা জিনিস জানেন, যে শিষ্যকে শাসন করা যায় সেই হয় শিষ্য, যে শিষ্য গুরুর শাসনটা মেনে নেয় সেই হয় শিষ্য। হৃদয় চৈতন্য তো দীক্ষা দিয়েছে, সে তো তার দীক্ষা গুরু, আমি কিছু বলতে পারি না। পা থেকে মাথা পর্যন্ত বেতের আঘাত করতে 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 সারা অঙ্গ ফেটে গিয়ে রক্ত ঝরতে ঝরতে মাটিতে লুটিয়ে গেল, কিন্তু মিথ্যে কথা বলি না। যতক্ষণ বেতের আঘাত করেছে ততক্ষণ জীব গোস্বামীপাদ দেখছে, কিছু বলতে পারে না। ছেলেটা যখন দুম করে আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে, তারপরেও যখন বেতের আঘাত করে যাচ্ছে তখন ছুটে এসে হৃদয় চৈতন্য ঠাকুরের হাতটা ধরল জীব গোস্বামীপাদ। হৃদয় চৈতন্য ঠাকুর, এদিকে আসুন, আপনি আপনার শিষ্যকে নিশ্চয়ই মারবেন, নিশ্চয়ই মারবেন, কিন্তু একটা কথা বলবো, ও বেঁচে থাকলে তবে তো আপনি মারবেন, ও বেঁচে থাকলে তবে তো আপনি শাসন করবেন। আপনি তো যেভাবে মারা শুরু করেছেন ও তো এক্ষুনি মারা যাবে, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, এদিকে আসুন, ছেড়ে দিন, আর মারবেন না, ভেতরে আসুন। হৃদয় চৈতন্য মারল না। হৃদয় চৈতন্য বলে উঠল, রে নরাধাম, এই জীব গোস্বামী পাদের জন্য আমি তোকে ছেড়ে দিলাম। মিথ্যে কথা বলে বৈষ্ণব জগতে তুই অপপ্রচার করছিস। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বেতের লাঠি রেখে দিয়ে আশ্রমে গিয়ে হঠাৎ করে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। একটুখানি চোখ লেগে গেছে, যেই বিশ্রাম নিতে গিয়ে চোখ লেগে গেছে, হঠাৎ করে স্বপ্নে দেখলেন সাক্ষাৎ গৌর হরি দাঁড়িয়েছে। কি প্রভু, আপনি এতদিন পরে আমার তোমার এই হৃদয় চৈতন্যকে মনে হলো প্রভু, এতগুলো হরের হৃদয়,
এতদিন পরে নয়, এতদিন ধরে আমি তোর হৃদয়ে ছিলাম, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আমি তোর হৃদয়। হে কি ঠাকুর, হে আপনি কি কথা বলছেন? কেন, আমি আপনার কি করলাম? কোন দোষ করলাম? কি অপরাধ করলাম? তুই কি করেছিস জানিস না? তুই কি করেছিস দেখবি, কি করেছিস দেখবি। এই বলে স্বপ্নের ঘরে দেখলেন চৈতন্য মহাপ্রভু গা থেকে ওড়নাটা খুলে দিয়ে যেই না পিঠটা দেখিয়েছে, দেখল মহাপ্রভুর পিঠের উপরে বেত্রাঘাতের দাগ। প্রভু, কোন নরাধম আপনার এই পিঠে আঘাত করেছে? তুই করেছিস, তুই করেছিস রে। দীক্ষা শব্দে শাস্ত্রে কি বলা আছে তুই জানিস না? দীক্ষা কালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। ওরে, দীক্ষার সময় ওই ছেলেটা তোর চরণে আত্মসমর্পণ করে দিয়েছিল। ও নিজের দেহ বলে কোনোদিন মনে করেনি, ও আত্মসমর্পণ করে দিয়েছিল। সেদিন সাক্ষাৎ কৃষ্ণ এসে তার দেহের সঙ্গে মিলিয়ে নিয়েছিল। কাজে ওকে মারা মানে আমাকে, আমারই পিঠের উপরে লাগা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হৃদয় চৈতন্যের কৃষ্ণদাসের কাছে বলল, রে কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, আমায় ক্ষমা কর। এ কি গুরুদেব, আপনি কি বলছেন? আমি আপনাকে ক্ষমা করব? কি বলছেন? আপনি ছুটে কেন আসলেন? আপনি শুধু একটুখানি খবর দিলে এই কৃষ্ণদাস তো আপনার কাছে যেত গুরুদেব। আপনি কেন? ওরে তুই ওইভাবে বলিস না, আর ওইভাবে বলিস না, আমার বুকে আয়, বুকে আয়, আমি বুঝতে পারি না, তুই আমায় ক্ষমা করে দে। গুরুদেব, আমি ক্ষমা করব? আমি তো বরং এটাই ভাবছিলাম, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি করে পারে। আপনার মতন করুণাময় গুরুদেবের চরণ যদি আমি না পেতাম, নির্মল এই কৃষ্ণ সেবাটা কে দিত গুরু? আপনি আমার কাছে দুর্মতি গতি সততে সতে মতি নাহি সুকৃতি লবলে। এই শ্রী বৃন্দাবন আমারে যুগল ভজন ধন, তাহে কৃপা করে করল উপদেশ, তাহে কৃপা করে করল উপদেশ। আমি ছিলাম দুর্মতে গতি সততে সতে মতি। হরি হরি গতি মতি শতকিয়া সতী নাহি সুকৃতি বলে। এই শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল সৈদন, তাহে কৃপা করে করল উপদেশ, কৃপা করে করল উপদেশ, তাহে কৃপা করে করল উপদেশ, কৃপা করে করল উপদেশ, উপদেশ কৃপা করে করল উপদেশ। ভক্তমণ্ডলী মায়েরা, একটু আগে রাধা কৃষ্ণের মিলন দেখলাম। এইবার হৃদয় চৈতন্য ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরে একদিকে জীব গোস্বামী পাদকে দাঁড় করালেন, আর একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝখানে
দুই গুরুর মাঝখানে বসে রইলেন আমার সেই শ্যামানন্দ প্রভু। আজকে দুই গুরুর মাঝখানে শিষ্য যুগল রূপ, আর ওদিকে রাধা কৃষ্ণের একটু আগেই মিলন হলো। তাই সবাই মিলে আজকে বলুন শ্যামানন্দ প্রভু কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। জীব গোস্বামী পাদ কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার জয় জয় প্রাণ ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি সবে গান। মিলে করো মোরে প্রেম ভক্তি দান। সবাই জয় দাও জয় দাও জয় দাও, জয় দাও। হরিণ ভরে বাহু তুলে জয় দাও জয় দাও ঘরে বাহু তুলে জয় দাও জয় দাও। সুদাম সুদাম দম্ব সুদাম সবাই মিলে জয় দাও সুদাম সুদাম দম্ব সুদাম সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। তাই গৌর হরি